আপনি কি নিশ্চিত আপনার জমি সত্যি আপনারই আছে? বাংলাদেশে অসংখ্য মানুষ দলিল থাকার পরেও জমি সংক্রান্ত মামলায় বিপদে পড়ছেন। কারণ বাস্তবে শুধু দলিল থাকলেই মালিকানা সম্পূর্ণ নিশ্চিত হয় না। আদালতে অনেক সময় দলিলের পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় খতিয়ানকে। অনেকে জীবনভর সঞ্চয় দিয়ে জমি কেনেন, ঘর নির্মাণ করেন, দীর্ঘদিন দখলেও থাকেন, কিন্তু পরে দেখা যায় সরকারি রেকর্ডে বা খতিয়ানে অন্য কারো নাম রয়েছে। তখনই শুরু হয় আইনি জটিলতা। তাহলে প্রশ্ন হচ্ছে, খতিয়ান আসলে কি? কেন জমির মালিকানা প্রমাণে খতিয়ান এত গুরুত্বপূর্ণ? বাংলাদেশে খতিয়ান কত প্রকার এবং কোন খতিয়ান আদালতে বেশি গ্রহণযোগ্য? আসসালামু আলাইকুম। স্বাগতম লিগ্যাল টক্স বিডিতে, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় আলোচনা করব খতিয়ান আসলে কি, কেন খতিয়ান এত গুরুত্বপূর্ণ, বাংলাদেশে কত প্রকার খতিয়ান আছে, কোন খতিয়ান সবচেয়ে শক্তিশালী, জমি কেনার আগে কোন খতিয়ান দেখবেন, এবং সাধারণ মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আপনার জমি আসলেই আপনার নাকি ভবিষ্যতে বড় কোনো আইনি ঝুঁকি আছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খতিয়ান কি, কত প্রকার, কেন গুরুত্বপূর্ণ? এক, খতিয়ান কি? মৌলিক ধারণা। জমি নিয়ে আমাদের দেশে সবচেয়ে বেশি ভুল ধারণা যেটা দেখা যায় তা হলো, মানুষ মনে করেন শুধু একটি দলিল থাকলেই জমির মালিকানা নিশ্চিত হয়ে যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন। জমির মালিকানা যাচাইয়ের ক্ষেত্রে আদালত ও প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলোর একটি হলো খতিয়ান। খতিয়ান হলো সরকার কর্তৃক প্রস্তুতকৃত জমির মালিকানা ও দখল সংক্রান্ত অফিসিয়াল রেকর্ড। সহজভাবে বললে, খতিয়ান মানে সরকারের কাছে জমির অফিসিয়াল পরিচয়পত্র। এটি ভূমি জরিপের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং এতে জমির প্রকৃত অবস্থা, মালিকানা ও দখল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। একটি খতিয়ানে সাধারণত যে তথ্যগুলো উল্লেখ থাকে: দাগ নাম্বার, সংশ্লিষ্ট মৌজার নাম, বাস্তবে কার দখলে রয়েছে, জমির মালিক বা মালিকদের নাম, জমির মোট পরিমাণ বা অংশীদারি, জমির শ্রেণী, নালা, ভিটা, কৃষি, পুকুর ইত্যাদি, খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদানকারী ব্যক্তির নাম। খতিয়ানের গুরুত্ব এখানেই যে এটি শুধু কাগজ নয়, বরং জমির ইতিহাস ও বাস্তব অবস্থার সরকারি প্রতিফলন। অনেক সময় দেখা যায় কারো কাছে বৈধ দলিল থাকলেও খতিয়ানে নাম না থাকায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। কারণ আদালত মালিকানা নির্ধারণের সময় দলিলের পাশাপাশি খতিয়ান, দখল এবং নামজারি সবকিছু একসাথে বিবেচনা করে। তাই নিজের জমি নিরাপদ রাখতে আজই আপনার খতিয়ান যাচাই করুন, কারণ সঠিক খতিয়ানই ভবিষ্যতের জমি বিরোধ থেকে আপনাকে রক্ষা করতে পারে। ২. আইনগত অর্থে খতিয়ান কি? আইনি সতর্কতা। খতিয়ান হলো ভূমি জরিপ কার্যক্রমের সময় সরকার কর্তৃক প্রস্তুতকৃত একটি গুরুত্বপূর্ণ ভূমি রেকর্ড। যখন রাষ্ট্র কোনো এলাকায় ভূমি জরিপ পরিচালনা করে, তখন জমির প্রকৃত দখলদার, ব্যবহারকারী, জমির শ্রেণী, পরিমাণ এবং সংশ্লিষ্ট তথ্য যাচাই করে সরকারি নথিতে লিপিবদ্ধ করা হয়। আর সেই নথিকেই বলা হয় খতিয়ান। বাংলাদেশে জমির রেকর্ড তৈরি হয় মূলত ভূমি জরিপ আইন, ভূমি প্রশাসনিক বিধিমালা এবং সরকারি রাজস্ব রেকর্ড ব্যবস্থার অধীনে। অর্থাৎ খতিয়ান কোনো ব্যক্তির ব্যক্তিগত তৈরি কাগজ নয়, এটি রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত একটি সরকারি দলিল, যা আইনগতভাবে রেকর্ড অব রাইটস বা শর্তলিপি হিসাবে পরিচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে। অনেক মানুষ মনে করেন খতিয়ান থাকলেই জমির মালিকানা শতভাগ নিশ্চিত হয়ে যায়। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। খতিয়ান জমির মালিকানা প্রমাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, তবে এটি মালিকানা প্রমাণের একমাত্র বা চূড়ান্ত প্রমাণ নয়। কারণ জমি সংক্রান্ত কোনো বিরোধ আদালতে গেলে বিচারক শুধু খতিয়ান দেখে সিদ্ধান্ত দেন না, আদালত সামগ্রিক প্রমাণ মূল্যায়ন করে থাকেন। আদালত সাধারণত যে বিষয়গুলো বিবেচনা করে: রেজিস্ট্রিকৃত দলিল, বাস্তব দখল পরিস্থিতি, নামজারি বা মিউটেশন রেকর্ড, খতিয়ান বা রেকর্ড অব রাইটস, সাক্ষ্য ও অন্যান্য প্রাসঙ্গিক দলিল, সরকারি খাজনা বা কর পরিশোধের প্রমাণ। অর্থাৎ জমির প্রকৃত মালিকানা নির্ধারণ হয় একাধিক আইনি উপাদানের সমন্বয়ে। তাই সচেতন নাগরিক হিসাবে শুধু খতিয়ান নয়, নিজের জমির সকল কাগজপত্র নিয়মিত যাচাই ও সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। আইনি বিষয়গুলো জানা থাকলে জমি নিরাপদ থাকে, আর অজ্ঞতা অনেক সময় বড় আইনি ঝুঁকি তৈরি করে। ৩. খতিয়ান কেন তৈরি করা হয়? খতিয়ান তৈরির পেছনে রাষ্ট্রের একটি সুস্পষ্ট আইনগত ও প্রশাসনিক উদ্দেশ্য রয়েছে। সহজ ভাষায় বলতে, খতিয়ান হলো সরকারের তৈরি এমন একটি অফিসিয়াল ভূমি রেকর্ড, যার মাধ্যমে একটি নির্দিষ্ট জমির প্রকৃত অবস্থা ও মালিকানা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য সংরক্ষণ করা হয়।
প্রথমত, খতিয়ান তৈরির প্রধান উদ্দেশ্য হল ভূমির মালিক নির্ধারণ করা। একটি নির্দিষ্ট মৌজার কোন জমি কার নামে রেকর্ডভুক্ত আছে তা খতিয়ানের মাধ্যমে সরকার ও জনগণ উভয়েই জানতে পারে। এতে জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা অনেকাংশে দূর হয়। দ্বিতীয়ত, সরকারের রাজস্ব বা ভূমি উন্নয়ন কর সঠিকভাবে আদায়ের জন্য খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। খতিয়ান না থাকলে সরকার জানতে পারবে না কোন ব্যক্তি কতটুকু জমির দখলে আছে এবং কার কাছ থেকে কর আদায় করতে হবে। তৃতীয়ত, জমির সীমানা নির্ধারণের ক্ষেত্রেও খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি প্লটের দাগ নম্বর, পরিমাণ এবং অবস্থান খতিয়ানে উল্লেখ থাকে, যা ভবিষ্যতে জমি পরিমাপ বা সীমা সংক্রান্ত সমস্যার সমাধানে সহায়ক হয়। চতুর্থত, জমি সংক্রান্ত বিরোধ কমানোই খতিয়ান তৈরির অন্যতম লক্ষ্য। অধিকাংশ জমি বিরোধ সৃষ্টি হয় মালিকানা ও দখল নিয়ে বিভ্রান্তি থেকে। খতিয়ান সেই বিভ্রান্তি দূর করে একটি সরকারি প্রমাণ হিসাবে কাজ করে। সর্বশেষ, সরকারি ভূমি রেকর্ড সংরক্ষণ করা খতিয়ানের মৌলিক উদ্দেশ্য। এর মাধ্যমে রাষ্ট্র সময়মতো জানতে পারে কে জমি ব্যবহার করছে, কোন জমি কার অধীনে আছে এবং আইনগতভাবে দায়বদ্ধ ব্যক্তি কে। অর্থাৎ খতিয়ান শুধু একটি কাগজ নয়, এটি ভূমি প্রশাসনের ভিত্তি এবং জমির আইনি পরিচয়পত্র। 4. খতিয়ানে কি কি তথ্য থাকে? খতিয়ান হলো জমির একটি সরকারি পরিচয়পত্রের মতো। একজন ব্যক্তির জমির প্রকৃত অবস্থা, মালিকানা ও ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য এখানে লিপিবদ্ধ থাকে। তাই জমি সংক্রান্ত যে কোনো আইনি যাচাই বাছাইয়ের ক্ষেত্রে খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়। একটি খতিয়ানে সাধারণত যেসব তথ্য থাকে: মৌজার নাম, যে প্রশাসনিক এলাকার অন্তর্ভুক্ত জমি অবস্থিত সেই মৌজার নাম উল্লেখ থাকে। জমি শনাক্ত করার প্রথম ধাপই হলো মৌজা। জেএল নম্বর, প্রতিটি মৌজার একটি নির্দিষ্ট ইউনিক নম্বর থাকে, যাকে জেএল নম্বর বলা হয়। এটি সরকারি রেকর্ডের মৌজাকে আলাদা করে চিহ্নিত করে। খতিয়ান নম্বর, মালিক বা মালিক গোষ্ঠীর নামে তৈরি রেকর্ড নম্বর। একই মৌজায় একাধিক খতিয়ান থাকতে পারে। দাগ নম্বর, জমির নির্দিষ্ট প্লট বা অংশকে বোঝানোর জন্য আলাদা দাগ নম্বর দেওয়া হয়। জমির সঠিক অবস্থান নির্ধারণে এটি খুবই গুরুত্বপূর্ণ। জমির পরিমাণ, জমির মোট আয়তন বা পরিমাণ কত শতক, শতাংশ বা একর অনুযায়ী উল্লেখ থাকে। জমির শ্রেণী, জমির ব্যবহার বা প্রকৃতি বোঝাতে শ্রেণী লেখা হয়, যেমন নাল, আবাদি, বসতভিটা, ডোবা ইত্যাদি। মালিকের নাম, বর্তমান রেকর্ডভুক্ত মালিক বা মালিকদের নাম উল্লেখ থাকে। পিতার নাম ও ঠিকানা, মালিকের পরিচয় নিশ্চিত করার জন্য পারিবারিক তথ্য ও ঠিকানা যুক্ত করা হয়। দখল অবস্থা, বাস্তবে জমিটি কার দখলে আছে বা কে ব্যবহার করছে এই তথ্য খতিয়ানে উল্লেখ থাকে। সংক্ষেপে বলা যায়, খতিয়ান শুধু জমির কাগজ নয়, এটি জমির পরিচয়, মালিকানা ও বাস্তব অবস্থার একটি পূর্ণাঙ্গ সরকারি রেকর্ড। তাই জমি কেনা বা মালিকানা দাবি করার আগে খতিয়ান যাচাই করা অত্যন্ত জরুরি। 5. বাংলাদেশে খতিয়ানের প্রকারভেদ। বাংলাদেশে জমির মালিকানা বুঝতে হলে খতিয়ান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খতিয়ান শুধু একটি কাগজ নয়, এটি জমির ইতিহাস, মালিকানা ও দখলের ধারাবাহিক সরকারি রেকর্ড। এখন বাংলাদেশে প্রচলিত খতিয়ানের প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমত, সিএস খতিয়ান, ক্যাডাস্ট্রাল সার্ভে। ব্রিটিশ আমলে আনুমানিক 1888 থেকে 1990 সালের মধ্যে এই জরিপ পরিচালিত হয়। এটি ছিল বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ভূমি জরিপ এবং জমির মৌলিক রেকর্ড হিসাবে বিবেচিত। কোনো জমির প্রাচীন মালিকানা যাচাই করতে হলে সিএস খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদালতে এটি অনেক সময় ঐতিহাসিক দলিল হিসেবে উচ্চ প্রমাণ মূল্য বহন করে। দ্বিতীয়ত, এসএ খতিয়ান, স্টেট অ্যাকুইজিশন। 1950 সালের জমিদারি প্রথা বিলুপ্তির পর সরকার নতুনভাবে জমির মালিক নির্ধারণের উদ্দেশ্যে এই জরিপ পরিচালনা করে। জমিদারদের কাছ থেকে ভূমি রাষ্ট্রের নিয়ন্ত্রণে এনে প্রকৃত ভোগ দখলকারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে বাস্তবে অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে যথাযথ যাচাই না হওয়ায় কিছু ভুল রেকর্ডও তৈরি হয়েছে। তৃতীয়ত, আরএস খতিয়ান, রিভিশনাল সার্ভে। পূর্ববর্তী সিএস ও এসএ জরিপের ভুল সংশোধন এবং হালনাগাদ তথ্য সংযোজনের জন্য পুনঃ জরিপ করা হয়। বর্তমান জমি সংক্রান্ত মামলা, নামজারি বা লেনদেনের সবচেয়ে বেশি ব্যবহৃত ও গ্রহণযোগ্য খতিয়ান হল আরএস খতিয়ান। সর্বশেষ বিএস বা সিটি জরিপ, বিএস বা সিটি সার্ভে। এটি মূলত শহর ও সিটি কর্পোরেশন এলাকায় পরিচালিত জরিপ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ নগর অঞ্চলের আধুনিক ভূমি রেকর্ড সংরক্ষণে এই খতিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক খতিয়ান জানা মানেই জমির নিরাপত্তার প্রথম ধাপ। 6. কোন খতিয়ান সবচেয়ে গুরুত্বপূর্ণ? অনেকেরই মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে কোন খতিয়ানটা ফাইনাল, কোনটা থাকলে জমির মালিকানা নিশ্চিত ধরা হবে। এই প্রশ্নটা খুবই স্বাভাবিক, কারণ সাধারণ মানুষের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে সবচেয়ে নতুন খতিয়ান মানেই চূড়ান্ত মালিকানা। কিন্তু বাস্তব আইনি অবস্থান একটু ভিন্ন। আইন অনুযায়ী সর্বশেষ জরিপে প্রস্তুতকৃত খতিয়ান সাধারণত বেশি গ্রহণযোগ্য ধরা হয়। যেমন সিএস, এসএ, আরএস, বিএস খতিয়ানের মধ্যে যেটি সর্বশেষ জরিপের ফলাফল, সেটিকে আদালত প্রাথমিকভাবে গুরুত্ব দেয়। তবে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু খতিয়ান দেখে আদালত কখনো মালিকানা নির্ধারণ করে না। আদালত সাধারণত নিচের বিষয়গুলো একত্রে বিবেচনা করে: পূর্ববর্তী খতিয়ান সমূহ, ক্রয় বিক্রয় বা হস্তান্তর দলিল, নামজারি বা মিউটেশন রেকর্ড, বাস্তব দখল, খাজনা পরিশোধের প্রমাণ, সাক্ষ্য ও পারিপার্শ্বিক অবস্থা। অর্থাৎ খতিয়ান একটি গুরুত্বপূর্ণ দলিল হলেও এটি একমাত্র প্রমাণ নয়। শেষ খতিয়ান মানেই শতভাগ মালিকানা নয়। খতিয়ান শুধু রেকর্ড অব রাইটস। প্রকৃত মালিকানা নির্ধারণ হয় দলিল, দখল এবং অন্যান্য আইনি প্রমাণের সমন্বয়ে। অনেক সময় দেখা যায় সর্বশেষ খতিয়ানে নাম আছে কিন্তু বাস্তবে জমির দখল অন্য কারো কাছে বা দলিল ভিন্ন ব্যক্তির নামে রয়েছে। তখন আদালত সামগ্রিক প্রমাণ বিশ্লেষণ করে প্রকৃত মালিক নির্ধারণ করে। তাই সচেতন থাকুন, একটি কাগজ নয়, পুরো আইনি ইতিহাসই জমির মালিকানা নির্ধারণ করে। ৭. খতিয়ান কেন এত গুরুত্বপূর্ণ? জমি সংক্রান্ত যে কোনো আইনি বিষয়ে খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক দলিল। বাস্তবে দেখা যায় অধিকাংশ জমি বিরোধ, প্রতারণা কিংবা মালিকানা জটিলতার মূল কারণ হচ্ছে খতিয়ান যাচাই না করা। তাই একজন সচেতন ব্যক্তি বা ক্রেতার জন্য খতিয়ান সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য। জমি ক্রয়ের আগে, জমি কেনার পূর্বে সর্বপ্রথম যে বিষয়টি যাচাই করা প্রয়োজন তা হলো খতিয়ান। কারণ খতিয়ানে জমির প্রকৃত মালিকের নাম, দাগ নম্বর, জমির পরিমাণ এবং শ্রেণী উল্লেখ থাকে। শুধুমাত্র দলিল দেখে জমি ক্রয় করলে প্রতারণা শিকার হওয়ার ঝুঁকি থাকে। খতিয়ান যাচাই করলে বোঝা যায় বিক্রেতা সত্যিই বৈধ মালিক কিনা। ব্যাংক লোন গ্রহণের ক্ষেত্রে, ব্যাংক লোন বা আর্থিক প্রতিষ্ঠান জমি বন্ধক রেখে ঋণ প্রদানের আগে খতিয়ান পরীক্ষা করে থাকে। কারণ খতিয়ানে প্রমাণ করে জমির মালিকানা ও আইনগত অবস্থান। খতিয়ান সঠিক না হলে সাধারণত ব্যাংক ঋণ অনুমোদন করে না। উত্তরাধিকার নির্ধারণে, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ নির্ধারণের ক্ষেত্রে খতিয়ান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খতিয়ানে যার নাম অন্তর্ভুক্ত থাকে তাকে ভিত্তি করেই উত্তরাধিকার ও মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। মামলা মোকদ্দমায় প্রমাণ হিসাবে, জমি সংক্রান্ত বিরোধ বা আদালতের মামলায় খতিয়ান একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল হিসাবে বিবেচিত হয়। আদালত জমির দখল, মালিকানা ও রেকর্ড যাচাইয়ের ক্ষেত্রে খতিয়ানকে বিশেষ গুরুত্ব প্রদান করে। সংক্ষেপে বলা যায়, খতিয়ান শুধু একটি কাগজ নয়, এটি জমির পরিচয়পত্র, মালিকানার ভিত্তি এবং ভবিষ্যৎ আইনি নিরাপত্তার অন্যতম প্রধান মাধ্যম। তাই জমি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ান যাচাই করা বুদ্ধিমানের কাজ। আর খতিয়ান ভুল হলে কি করবেন? অনেক সময় দেখা যায় জমির খতিয়ান হাতে পাওয়ার পর মালিক বুঝতে পারেন রেকর্ডে ভুল হয়েছে। বাস্তবে এটি খুবই সাধারণ একটি সমস্যা, কারণ জরিপ কার্যক্রম দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের সময় নানা ধরনের ত্রুটি ঘটতে পারে। খতিয়ান ভুল হওয়ার প্রধান কয়েকটি কারণ হলো জরিপকালে তথ্য সংগ্রহে ভুল হওয়া, প্রকৃত মালিকের নাম বাদ পড়ে যাওয়া অথবা সম্পূর্ণ ভিন্ন কোনো ব্যক্তির নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। অনেক সময় পুরনো দখল বা অসম্পূর্ণ কাগজপত্রের কারণেও এমন সমস্যা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে করণীয় কি? প্রথমত, জরিপ প্রকাশের নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি মামলা করা যায়। এটি সবচেয়ে দ্রুত ও কার্যকর প্রতিকার, কারণ তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরাসরি রেকর্ড যাচাই করে সংশোধনের সুযোগ দেয়। দ্বিতীয়ত, যদি আপত্তির সময়সীমা অতিক্রম হয়ে যায় তাহলে রেকর্ড সংশোধনের আবেদন করা যেতে পারে। সংশ্লিষ্ট ভূমি অফিসে প্রয়োজনীয় দলিল, দখলের প্রমাণ এবং অন্যান্য কাগজপত্র জমা দিয়ে সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব। তৃতীয়ত, প্রশাসনিকভাবে সমাধান না হলে শেষ উপায় হিসাবে দেওয়ানি মামলা দায়ের করতে হয়। আদালত তখন দলিল, খতিয়ান, দখল ও সাক্ষ্য প্রমাণ যাচাই করে প্রকৃত মালিকানা নির্ধারণ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খতিয়ানে ভুল দেখলেই নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া বা অযথা দৌড়াদৌড়ি না করা, কারণ ভুল পদক্ষেপ ভবিষ্যতে বড় আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। তাই যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করুন। সঠিক আইনি পথই আপনার জমির নিরাপত্তা নিশ্চিত করবে। ৯. খতিয়ান, মূল্য এবং মালিকানা সংক্রান্ত বাস্তবতা। খতিয়ান শুধু একটি কাগজ নয়, এটি হলো আপনার জমি বা সম্পত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনগত দলিল, যা আদালতে প্রাথমিক প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য। আইনগত ভাষায় খতিয়ানকে বলা হয় রিবাটেবল এভিডেন্স, অর্থাৎ প্রথমে এটিকে সত্য হিসাবে ধরা হয়, কিন্তু যদি বিপরীতে প্রমাণ পাওয়া যায় তাহলে এর ধারণা পরিবর্তন সম্ভব। তাই খতিয়ানকে চূড়ান্ত মালিকানার প্রমাণ হিসাবে নয়, বরং শক্তিশালী প্রাথমিক দলিল হিসাবে দেখা উচিত। অনেকে ভুলভাবে ধরে নেন যে খতিয়ান থাকলেই সরাসরি মালিকানা তৈরি হয়ে গেছে। বাস্তবে এটি মালিকানা দেয় না। খতিয়ান কেবল দেখায় যে জমি বা সম্পত্তি কার নামে আছে এবং এটি প্রাথমিক ধারণা তৈরি করে। আসল মালিকানা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বৈধ হস্তান্তর, উত্তরাধিকার বা অন্য কোনো সরকারি অনুমোদিত আইনি প্রক্রিয়া। অর্থাৎ খতিয়ান হলো সেই প্রথম ধাপ যা আপনাকে প্রাথমিক নিরাপত্তা দেয়, কিন্তু সম্পূর্ণ মালিকানা নিশ্চিত করতে যথেষ্ট নয়। খতিয়ান ও মালিকানার মধ্যে এই পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালত খতিয়ানকে গ্রহণ করবে প্রাথমিক প্রমাণ হিসাবে, কিন্তু যদি কারো কাছে বৈধ প্রমাণ থাকে তখন মালিকানার বিষয়টি পূর্ণ
পুনর্মূল্যায়ন হতে পারে। তাই শুধু খতিয়ান দেখলেই নিজের সম্পত্তি নিরাপদ ভাবা বিভ্রান্তিকর। আপনি যদি আপনার জমি বা সম্পত্তি নিশ্চিতভাবে নিরাপদ রাখতে চান, তবে খতিয়ান সহ সকল বৈধ দলিল, হস্তান্তর ও আইনি প্রক্রিয়া যাচাই করা আবশ্যক। সংক্ষেপে, খতিয়ান আপনাকে দেয় প্রাথমিক নিরাপত্তা ও আইনি ভিত্তি, কিন্তু চূড়ান্ত মালিকানা নিশ্চিত করতে হলে আইন মেনে চলা ছাড়া কোনো বিকল্প নেই। আপনার সম্পত্তি সুরক্ষার জন্য এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মনে রাখবেন, জমির মালিকানা মানে শুধু একটি দলিল হাতে থাকা নয়। প্রকৃত মালিকানা প্রতিষ্ঠিত হয় দলিল, খতিয়ান, বাস্তব দখল, সঠিক নামজারি এবং আইনগত স্বীকৃতির সমন্বয়ে। অনেক সময় কাগজ ঠিক থাকলেও আইনি ঘাটতির কারণে জমি ঝুঁকিতে পড়ে যায়। তাই নিশ্চিত থাকতে চাইলে আজই আপনার জমির সকল কাগজপত্র যাচাই করুন এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করুন। সচেতন থাকুন, নিজের সম্পত্তি নিজেই সুরক্ষিত রাখুন।